This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমরা দায়িত্বশীল নাগরিক পশ্চিম বাংলার আমরা চাই যে আলাপ আলোচনার মাধ্যমে আমাদের জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতি পালন করছেন তারা যাতে কনফিডেন্স পান কাজে ফেরার, তারা যাতে সুরক্ষিত বোধ করেন সেটা আগে নিশ্চিত করতে হবে। 2 মাস প্রায় হতে চললো, অথচ 26% মাত্র সিসিটিভি লাগানো হবে সরকারি হাসপাতালে। এটাতে সরকারি তৎপরতার মধ্যে কালকে সুপ্রিম কোর্টের বিচারকও বলেছেন এই একই কথা, তৎপরতার মধ্যে আরও উদ্যোগী তৎপরতার দরকার ছিল। আজ আবার পূর্ণ কর্মবিরতিতে চলে গিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেখান থেকে একটা প্রশ্ন এটাও উঠে আসছে যে এই যে একটা ডেডলক সিচুয়েশন, মুখ্য সচিবকে চিঠি, কোনো উত্তর নেই, জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতিতে যাচ্ছে, আলটিমেট তো সাধারণ মানুষের হয়রানির শিকার, এর দায়। দেখুন, এই পুরো স্বাস্থ্য যে পরিষেবাটা তাতে সিনিয়র ডক্টর এবং স্বাস্থ্যকর্মীরাই 90% কাজ করেন। জুনিয়র ডাক্তারদের সেখানে যোগদানটা অনেকটা কম। 90% কাজই স্বাস্থ্যকর্মীরা করেন এবং সিনিয়র ডাক্তাররা করেন। এবং জুনিয়র ডাক্তারদের প্রাথমিক যে শর্তটা ছিল যে তিলোত্তমাকে যেভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ এবং হত্যা, তাতে তারা আতঙ্কিত বোধ করছেন। তারপরে এই রকম একখানা আগুনে ঘি ঢেলে দিল হচ্ছে সাগর দত্তের ঘটনাটা। এই সময় তারা যদি আবার দুপা পিছিয়ে যান তাদের দোষ দেওয়া যায় না। সরকারের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে এমন পরিবেশ তৈরি করতে হবে, দুষ্কৃতি মুক্ত হাসপাতালের পরিবেশ হলে তারা নিশ্চয়ই কাজে যোগ দেবেন, এটা আমার বিশ্বাস। এটা তো সরকারের তরফেও বলা হচ্ছে যে কাজ বন্ধ করে রাখা যায় না, কোথাও কি সেটারও একটা রিপারকেশন দেখা যাচ্ছে? কি বলছেন? এই যে রাজ্য সরকার, রাজ্য প্রশাসনের তরফে বা শাসক দলের তরফে বারবার তো জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে আক্রমণেরও একটা জায়গা রয়েছে বা সমালোচনারও তো জায়গা রয়েছে, তারও কি এটা বহিঃপ্রকাশ এই কলেজগুলোতে? আমি বলছি, যে ধরনের ঘটনা ঘটে গেছে, তারপরে যে ধরনের হুমকি সংস্কৃতি চলছে, যে ধরনের থ্রেট কালচার চলছে, সঙ্গে এমএলএরা যেভাবে কথা বলছেন, তারা যেভাবে শাসাচ্ছেন, তাতে কিন্তু জুনিয়র ডাক্তাররা তো বয়সে নবীন, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। আমার মনে হয় একটু সহজ একটা পরিবেশ তৈরি করতে পারলে, তারা একটু যদি এখানে সিকিউর ফিল করেন, তাহলে কিন্তু তারা কাজে ফিরে আসবেন, এটাই আমার বিশ্বাস। জুনিয়র চিকিৎসকরাই সরকারি হাসপাতালগুলোর মূল ভরসা, আবার গ্রামের গরিব মানুষেরা জুনিয়র চিকিৎসকরাই সরকারি হাসপাতালের মূল মেরুদণ্ড। তারা অনেকটা কাজ করেন, 24 ঘন্টা সার্ভিসটা দেন। আবার গরিব মানুষ সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের উপরই নির্ভরশীল। ফলে এই সিচুয়েশনে তাদের কথাটাও তো ভাবা দরকার। একদমই একদমই। এবং এটা ভাবার কোনো অর্থ হয় না যে জুনিয়র ডাক্তাররা তারা এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন না, তা নয়, তারা চিন্তা ভাবনা করছেন। কিন্তু দীর্ঘদিন ধরে যে অরাজকতা, যে প্রশাসনিক ব্যর্থতা তৈরি হয়েছে, সেটা সরাতে গেলে, নির্মূল করতে গেলে একটা বড় রকমের ধাক্কা ছাড়া সেটা হয় না। সেই জন্য তারা লড়াই করছেন। আবারও বলছি, আলোচনার পথ তো তারা খোলা রেখেছেন, আলোচনা হবে। কিন্তু তার মধ্যে এই ব্যবস্থা 2 মাসে কেন করা গেল না? যে সিসিটিভি সম্পূর্ণ লাগানো গেল না কেন? কি করে তাদের নিশ্চিতভাবে তারা যেটা চেয়েছেন যে পুলিশ কর্মীরা সেখানে গিয়ে তাদেরকে সুরক্ষা দেবেন, সেখানে যাতে আমাদের সিভিক ভলেন্টিয়াররা না থাকেন, এই বিষয়গুলো তো চাইলে সরকার সলভ করতে পারে। তো এই দাবিগুলোর মধ্যে কিন্তু একটা ন্যায্য দিক আছে।